বাংলাদেশে প্রবল অশান্তির জেরে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। নিরাপত্তা বেড়েছে সুন্দরবন এলাকায়, আর একই সঙ্গে পুরো সীমান্ত এলাকা জুড়েই নিরাপত্তা বৃদ্ধি করেছে বিএসএফ। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর কড়া সতর্কতা জারি রয়েছে। বিএসএফ তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তে মোতায়েন করা জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়েছে। আর ফের প্রভাব পড়েছে দুদেশের বাণিজ্যের ক্ষেত্রেও, কার্যত আমদানি রপ্তানি বন্ধই বলা যায়। এবং সাম্প্রতিক এই অশান্তি বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। এই মুহূর্তে তিনি ভারতেই রয়েছেন, দিল্লিতে তিনি রয়েছেন। তবে এই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পড়ছে ভারত বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রেও। বাণিজ্য আমদানি রপ্তানি কার্যত বন্ধ রয়েছে বলা যায়। আর এর মধ্যে সীমান্ত বরাবর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রবল অশান্তির জেরে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। নিরাপত্তা বেড়েছে সুন্দরবন এলাকাতেও। পুরো সীমান্ত এলাকা জুড়েই নিরাপত্তা বৃদ্ধি করেছে বিএসএফ। বাড়ানো হয়েছে জওয়ানের সংখ্যা। আর এই মুহূর্তে আমরা চ্যাংড়াবান্ধা সীমান্তের দিকে নজর রাখি। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। প্রদ্যুৎ, কি ছবি? বিএসএফ এর কড়া নজরদারি, জওয়ানের সংখ্যা বাড়ানো হচ্ছে, সব মিলিয়ে আজকে কি ছবি উঠে আসছে প্রদ্যুৎ? দেখো, চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন এই অস্থির পরিস্থিতির জন্য লরি ছেড়ে চালকরা চলে এসেছে। সেই লরিগুলো কিন্তু গতকাল থেকে ফের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এমন খবর আসতেই কিন্তু সেই লরিগুলো খালি করে আসতে শুরু করেছে ভারতে। ঠিক উল্টো দিকে ভারতে এসেছিল যে বাংলাদেশ থেকে লরি, যে পণ্য বোঝাই লরি চ্যাংড়াবান্ধাতে, সেই চ্যাংড়াবান্ধার থেকে কিন্তু এখন আমার পেছনে সেই লরিটা দেখানো, আমার সহকর্মী রাজেশকে বলবো, সেই লরি চালক দাঁড়িয়ে রয়েছে ঠিক বাংলাদেশের একদম ভারত বাংলাদেশের যে চেকপোস্ট, চ্যাংড়াবান্ধা চেকপোস্টের গোড়ায়। কারণ এখানে বিএসএফ এর যখনই সিগন্যাল আসবে তখনই কিন্তু এই গাড়িকে ছাড়া হবে। এখন বিএসএফ এর কাছে খবর গেছে যে গাড়িটা যেতে পারবে কিনা সমস্ত কিন্তু খতিয়ে দেখছে বিএসএফ। আমরা সরাসরি যদি একটু চালকের সাথে কথা বলি। দাদা, আপনার কি বলবেন? গাড়ি কোথাকার? বাংলাদেশের। কি আনছিলেন আপনি? আমি টাটা কাপড় নিয়ে এসেছিলাম। কোথায় ছিলেন? কবে আসছিলেন? কালকে আসছিলাম। এখন বাইরে হবো। কোথায় যাবেন? বাংলাদেশে। এখন কোথায় দাঁড়িয়ে আছেন? এখন ইন্ডিয়া আছি। এটা কোথায় জায়গাটা? চ্যাংড়াবান্ধা। কি বললো বিএসএফ? বলতেছে যারা লোক আসলে আমাদের গাড়ি ছাড়বো। কি অবস্থা এখনকার বাংলাদেশের আপনাদের দিকে? আমাদের দিকে অবস্থা এখন বর্তমান একটু ভালো আছে, গাড়ি করে চলতেছে। কি মনে হচ্ছে আপনার? আপনারা তো সাধারণ শ্রমিক, কি বলবেন? আমাদের শ্রমিকের যে কষ্ট এটা তো বলা যাবে না, গাড়ি নিয়ে চলতেছি। কিন্তু এই যে ঘটনা, এই যে সরকার, তো যেটা হওয়ার তো হয়ে গেছে, অন্য কোনো তো কিছু করার নাই। আর মনে করেন সরকারের যেগুলা ভুল করছে, ভুলের খেসার সে তাকে দিতে হচ্ছে। এখন আপনাদের কি ওখানে সব ঠিক আছে? আমাদের দিকে ঠিক আছে, আল্লাহর রহমতে ঠিক আছে। কোথায় থাকেন আপনি বাংলাদেশে? আমি বুড়িমারিতে থাকি। দেখো নীলাঞ্জনা, বুড়িমারিতে এই যে বাংলাদেশের যিনি বাসিন্দা ট্রাক চালক, উনি কিন্তু ইন্ডিয়ার চ্যাংড়াবান্ধায় এসেছিলেন এবং তিনি জানালেন যে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত এবং এই জায়গায় কিন্তু বর্তমানে সেরকম কোনো অশান্তি নেই। কিন্তু এখন চ্যাংড়াবান্ধা চেকপোস্টে বিএসএফ এর কড়া নজরদারি রয়েছে এবং অন্যদিকে কাস্টমস যারা রয়েছে, যারা এখানে ইমিগ্রেশন বাংলাদেশে যাতায়াত, ভারতে যাতায়াত করেন, যারা নাগরিক রয়েছেন বাংলাদেশে, তারা কিন্তু এই চেকপোস্টে আসেন এবং বিএসএফ এর কড়া নজরদারিতে তারা কাগজপত্র সমস্ত চেকিং হয়। পরপর ধাপে ধাপে তাদের লাগেজ থেকে শুরু করে সমস্তটাই চেক করে কিন্তু তাদেরকে ইন্ডিয়াতে প্রবেশ করানো হয়। ঠিক তেমন উল্টো দিকে ইন্ডিয়া থেকে যখন ভারতে থেকে যখন বাংলাদেশে যাচ্ছেন, তাদেরকেও কিন্তু একইভাবে সমস্ত চেকিং করেই বিএসএফ জওয়ান এবং রাজ্য পুলিশ এই পাশে রয়েছে, তারাও কিন্তু নজরদারি চালাচ্ছে। এক কথা বলা যেতেই পারে, চ্যাংড়াবান্ধা সহ কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা, বর্ডার সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে, তাতে কিন্তু কড়া নজরদারি বিএসএফ এর রয়েছে, রাজ্য পুলিশ এবং বিএসএফ এর কর্তারা ইতিমধ্যে বিভিন্ন বর্ডার সংলগ্ন এলাকায় পৌঁছে গেছেন। তারা কিন্তু তাদের গ্রামবাসীদের সাথে কথা বলছেন যেন কোনোভাবেই বাংলাদেশ থেকে যদি কোনো রকম ভাবে কেউ প্রবেশ করে ভারতে, তাহলে যদি তাদের নজরে পড়ে তাহলে যেন সাথে সাথে পুলিশ বা বিএসএফ কে খবর দেওয়া হয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু বিএসএফ সচেষ্ট এবং বিএসএফ এর জওয়ানরা রাতে যেমন ড্রোন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা দিয়ে নজরদারি চালাচ্ছেন, দিনে কিন্তু বর্ডার সংলগ্ন স্ট্যান্ড বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা বৃদ্ধি করেছে বিএসএফ, একই সঙ্গে কিন্তু কড়া নজরদারিও রয়েছে।
আমরা প্রদ্যুৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। পেট্রাপোল সীমান্তের দিকেও আমরা নজর রাখি, সেখান থেকে কি ছবি উঠে আসছে। সরাসরি রয়েছেন অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে সকাল থেকে পেট্রাপোল সীমান্তে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি এটাই, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন সেই যাত্রীর সংখ্যাটা অনেক, কিন্তু সেই তুলনায় বাংলাদেশ থেকে ভারতে আসছেন সংখ্যাটা খুবই কম। অর্থাৎ সকাল থেকে এখনও অবধি খুব বেশি হলে আমরা দেখেছি 10 থেকে 15 জন, কিন্তু এখান থেকে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ গিয়েছেন কিন্তু সেই সংখ্যাটা 100 ছাড়িয়ে গিয়েছে সকাল থেকে। এখনও বাস চলাচল বন্ধ রয়েছে, শুধুমাত্র যাত্রী পারাপার চলছে। আর দ্বিতীয়ত হচ্ছে একজনের বাবা মারা গিয়েছেন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, তার দেহটি নিয়ে যাওয়া হয়েছে। আরেকজন অসুস্থ তাকে কিন্তু এখান থেকে ট্রান্সফার করা হয়েছে বাংলাদেশে। আমরা আবারও ছবি দেখাতে বলবো যে যারা এখানে ভারতে এসেছিলেন তারা কিন্তু তাদের কাজকর্ম চিকিৎসা মেটানোর পর তারা কিন্তু বাংলাদেশ ফিরে যাচ্ছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যেহেতু সাতক্ষীরায় নতুন করে আসান্তে তৈরি হয়েছে, তো ঘোজাডাঙ্গা বর্ডার রয়েছে খুব কাছে, এখান থেকে খুব বেশি দূরত্ব নয়। এবং সেই ঘোজাডাঙ্গা বর্ডার থেকে সাতক্ষীরার ডিস্ট্রিক্টের দূরত্ব খুব বেশি হলে গাড়িতে 1 ঘন্টা লাগবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু খুবই তারা সতর্ক রয়েছে। গতকাল ডিজি এসে বৈঠক করেছেন, যে সমস্ত সীমান্ত তার কাটা আবার একদম কাটা তার আছে সেই এলাকাগুলো নজরদারি বিষয় করা হয়েছে, ক্যামেরা বসানো হয়েছে। ইভেন যেখানে গ্রামবাসীরা থাকেন ভারতীয় নাগরিক, তাদের সঙ্গে কিন্তু তারা সম্পর্ক রেখেই চলছেন, যাতে কোনোভাবে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করতে চাইছে এমতো অবস্থায়। অর্থাৎ যেমন বর্ডারের নিরাপত্তা সুনিশ্চিত রয়েছে, তেমন কিন্তু বর্ডার লগা সমস্ত এরিয়াতেও কিন্তু বিএসএফ তারা কিন্তু তৎপরে রয়েছে। নীলাঞ্জনা, সঙ্গে থাকো অর্ণবাংশু। আর যে ছবি আমরা বিভিন্ন যে সীমান্ত রয়েছে সেখানকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।